যে কোনো মেয়ের জীবনে এরকম ঘটনা ঘটে, তার জন্য এত আঘাত পাওয়ার কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। মা, তুমি বড় বৌদির মনের অবস্থাটা বুঝতে পারছো? বড় বৌমার মন খারাপ হয়েছে বলে এই মেয়েটির যা পাওনা তার থেকে তো বঞ্চিত হতে পারে না। যা হয়েছে তার জন্য আমার শাস্তি পাওয়া উচিত, আমার সেটা পাওনা। আমার শাস্তিও পাবে কেন? কিন্তু মা, আমরা তো এই বিয়েটা মানলাম না, আর এই মেয়েটাকে এ বাড়িতে থাকতে দেওয়াও সম্ভব না। এরপরেও কি তুমি অনুষ্ঠানটা করতে চাও? তোমাদের মানা না মানাতে এই বিয়ে অসিদ্ধ হয়ে যায় না তীর্থ। বিয়ের নিয়ম তা বলে না। তুমি ওকে এই বাড়িতে না থাকতে দেবার কে? বাড়িটা তো আইনত আমার। অনেক সময় নষ্ট হয়ে গেছে, নষ্ট করার মতো সময় আমার হাতে আর নেই। ছোট বৌমা শোনো, এই নদী আর দিঘি সকাল থেকে অনেক বাজার করেছে, তোমার একটু দায়িত্ব আছে। আমি বড় বৌমাকে এর মধ্যে জড়াচ্ছি না, ওর মন ঠিক করতে একটু সময় নিক। আমাদের সকলের মন মেজাজ এতই খারাপ, তাই জন্য এখানে কোনো অনুষ্ঠান হলো না। কিন্তু তাই বলে দুপুরবেলা বউ পাতে ঘি ভাত তুলে দেবে না, এমন হতে পারে না। তোমার তো রান্নার একটু শখ আছে, পোলাওটা তুমি বানিয়ে ফেলো, বুঝেছ? মা, আমি? কেন, অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলো, আমি করে দেব। না না, মানে কি বলো? কিছু নয় মা। মেজ বৌমা, ভাত কাপড়ের রান্নাটুকু আমি সকালবেলা গুছিয়ে রেখে এসেছি, তুমি থালায় সাজিয়ে নিয়ে এসো, নইলে ভালো সময়টা পার হয়ে যাবে। মা, বলছিলাম যে এইসব করার কি খুব দরকার আছে? হ্যাঁ বাবা। কি বলেছে আবির দাদা? কি বলেছে? মেয়ের পাকামি দেখো না, কুচকুচ কুচকুচ করে আবার দিদির কানে কানে কথা বলা হচ্ছে। দুধগিরি করছে ও, আবিরে দুধগিরি করছে দিদির কাছে, বেশি পাকামি। এই মেয়েটার সঙ্গে কি এরাও থাকবে আমাদের বাড়িতে? তুমি কি এদেরও রেখে দিতে চাও কি মা? না তীর্থ, ভয় পেও না, ওদের ঘর বাড়ি আছে, ওরা আজকেই চলে যাবে। একটা কথা বলি তীর্থ, সোনা দিদি প্রথমবার এই কলকাতার বাড়িতে আসবেন, আমার তো এখন ভয় হচ্ছে তোমরা তাকেও বোধহয় অসম্মান করে ফেলবে। একটা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি সোনা দিদিকে অসম্মান করো তাহলে আমি কিন্তু সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমরা তো জানো, তোমাদের মা যখন একটা কথা বলে সে কথার খেলাপ করে না। অপমান তো কিছু করবো না, শুধু সোনা যেটিকে বলবো এই বিয়ে আমরা মানি না, আপনারা আপনাদের মেয়েকে আপনাদের সঙ্গে নিয়ে যান। বাবা, ও বাবা, বাবা তোমরা ও গায়ে আমায় ফেরত পাঠিও না বাবা। আমার মামা মামি আমাকে বিয়ে করতে পেরে আপ ছেড়ে বেঁচেছে। শুনেছি কলকাতা শহরে তো অনেক অনাথ মেয়েদের থাকার জায়গা আছে, তোমরা আমাকে সেখানেই পাঠিয়ে দাও বাবা, ও গায়ে আমায় ফেরত পাঠিও না। তাই ছাড়ো, বাজারও বলছি
খবরদার আমার সামনে এসব ন্যাকামো করার একদম চেষ্টা করবে না। অদ্ভুত মেয়ে তো তুমি, যেখানে বড়রা কথা বলছেন তার মাঝখানে তুমি হঠাৎ করে কথা বলে ফেললে। অদ্ভুত ডেসপারেট তো। শিক্ষা দীক্ষা কিছু নেই দেখতে পাচ্ছি তোমার। না না, এই এতটা সাহস তুমি পেলে কি করে? অদ্ভুত মেয়ে। আর যাই হোক, এইসব মেয়েদের সাহসের অভাব থাকে না, এটা তুমি জানো না। সাহসের অভাব থাকলে কি এরকম একটা কীর্তি করতে পারতো? এখন তো পরিষ্কার বুঝতে পারছি, পুরো জাল বিছিয়ে ফাঁসিয়েছে আমাদের আবিরকে, ভালো সহজ সরল ছেলেটাকে। আমার ছেলে যদি জালে জড়িয়ে পড়ে আর সেই জাল ছিঁড়তে না পারে, সেই জাল কি করে ছিঁড়তে হয় সেই শিক্ষা দেওয়ার জন্য ওর বাবা মা আছে। তোরা ভাবিস না নীলাঞ্জন। মাগো, নিজেকে বড্ড ছোট করে ফেললে মা সবার কাছে। এটা আমার সহ্য হচ্ছে না। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। অথচ কি জন্য তুমি ভাবো একবার, এই যে মেয়েটা এই আজ আছে কাল নেই, হয়তো আজও নেই, কিন্তু তুমি এর জন্যে তোমার নিষ্কলঙ্ক নাতির জীবনে একটা দাগ দিয়ে ফেললে। এই দাগটা তোমার নাতির জীবনেও মুছে ফেলতে পারবে না। নদী দিঘি তোমাদের জায়গা করা হয়েছে? হ্যাঁ, জায়গা তো করা হয়েছে, কিন্তু খেতে বসার তো কেউ নেই। আসবে আসবে, বামন ঠাকুররা এলেন বলে। মা, আপনি বামুন ঠাকুরদের খেতে ডেকেছেন? কি করছেন আপনি? কি চাইছেন বলুন তো? এরপর তো সারা পাড়ায় ঝিঝি পড়ে যাবে, সারা রাষ্ট্র হয়ে যাবে কালকের ঘটনার। এমনিতে কি আর রাষ্ট্র হতে বাকি আছে? তোমার কি মনে হয় যে কাজের লোকেরা সারা পাড়া জুড়ে কথাটা বলে বেড়ায়নি? উফ ভগবান, তুমি কি এখনো দাঁড়িয়ে থাকবে নাকি? যাবে না? যাব। ওর হাতে না খাও, বাড়িতে তো রান্না হয়েছে, খেয়ে যাও। না খেয়ে ওই ছেলের বিয়ে ভাঙতে ছুটতে ছুটতে গেলে বিয়েটা কি তাড়াতাড়ি ভেঙে যাবে? খাওয়ার মতো মানসিক অবস্থা আর কি তুমি রেখেছো মা? তুমি কি চাও যে আমরা খেয়ে পরে সুস্থ থাকি? মানুষের মন যখন খারাপ হয়ে থাকে, সে যখন আঘাত পায়, তখন তার মন থেকে, তার মুখ দিয়ে এমন এমন সব কথা বেরোয় যেগুলো হয়তো অন্য সময় বেরোতো না। তোমাদের মন থেকে, তোমাদের মুখ দিয়েও আজ এমন এমন সব কথা বেরোচ্ছে তীর্থ, যে আমি স্বপ্নেও ভাবিনি তোমরা বলতে পারো। তবুও তোমাদের এই সময়ের কথাগুলো আমি দাম দিচ্ছি না। কেমন আছো বাবা? ভালো ছিলাম, কিন্তু ঈশ্বরের বোধহয় সেটা সহ্য হলো না, তাই ভালো থাকতে দিলেন না। তোমার কথার মানে বুঝতে পারলাম না বাবা। মানে না বোঝার তো কিছু নেই জেঠি। আমাদের বাড়ির সবচেয়ে ভালো ছেলেটা, যার উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে, তার সঙ্গে আমার মা আপনার ক্লাস 8-এ পড়া অশিক্ষিত নাতনির বিয়ে দিয়ে ওই ভালো থাকার মুখে ছাই ঠেলে দিয়েছে।